দক্ষিণ কোরিয়ার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর আকাশপথে ভ্রমণ নিয়ে চরম আতঙ্ক দেখা দিয়েছে। দেশটির ইতিহাসে অন্যতম প্রাণঘাতী এই দুর্ঘটনার পরপরই ৬৮,০০০-এর বেশি ফ্লাইটের টিকিট বাতিল করেছেন যাত্রীরা। সম্প্রতি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, গত রোববার মোয়ান বিমানবন্দরে জেজু এয়ারের একটি বিমান বিধ্বস্ত হয়। বিমানটিতে থাকা ১৮১ জন আরোহীর মধ্যে ১৭৯ জন নিহত হয়েছেন, বেঁচে গেছেন মাত্র ২ জন। এ মর্মান্তিক ঘটনায় সারা দেশে আকাশপথে যাতায়াত নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেজু এয়ারের এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনার পর অভ্যন্তরীণ রুটে ৩৩,০০০ এবং আন্তর্জাতিক রুটে ৩৪,০০০-এর বেশি ফ্লাইটের টিকিট বাতিল করা হয়েছে। রানওয়ে দুর্ঘটনার এত বড় পরিসরের প্রভাব আগে কখনো দেখেনি দেশটি। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভিন্ন দিক পর্যালোচনা করছে। প্রাথমিকভাবে পাখির সঙ্গে বিমানের সংঘর্ষের সম্ভাবনা উঠে এলেও বিমানবন্দরের রানওয়ের পাশে থাকা কংক্রিটের ঢিবি নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তারা মনে করছেন, ঢিবির অস্তিত্ব না থাকলে হয়তো প্রাণহানির সংখ্যা অনেক কমানো সম্ভব হতো। বিমান বিধ্বস্তের পর থেকে যাত্রীদের আস্থা ফেরাতে হিমশিম খাচ্ছে জেজু এয়ার সহ অন্যান্য বিমান সংস্থাগুলো। যাত্রীরা বিকল্প ভ্রমণ পথ খুঁজছেন এবং ভবিষ্যৎ ফ্লাইট নিয়ে শঙ্কিত। দক্ষিণ কোরিয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা আকাশপথের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। পর্যবেক্ষকরা বলছেন, দুর্ঘটনার কারণ দ্রুত উদ্ঘাটন এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে, নতুবা যাত্রীদের আস্থা পুনরুদ্ধার অসম্ভব হয়ে পড়বে। এই ভয়াবহ দুর্ঘটনা দক্ষিণ কোরিয়ার পরিবহন খাতে একটি কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে। কিভাবে এই সংকট মোকাবেলা করা হবে তা নির্ভর করছে সরকারের দ্রুত পদক্ষেপ এবং বিমান সংস্থাগুলোর কার্যকর উদ্যোগের উপর।